গুড ইভিনিং বন্ধুরা। দেখো তোমাদের সাথে বলি তো, আমার বাবা দেখো যে কেচে কুচে জামা কাপড় এই যে 2-3 দিন যা পরেছি সব কিন্তু কাঁচা, তারপরেও মানে ধোয়া ছিল, তারপরেও কিছু কিছু দুটাটা বৃষ্টির জন্য কাঁচা হয়নি, তো সেইগুলো দেখো কেচে কুচে এবার ভাঁজ করে গুছিয়ে রেখেছে। আর এইদিকে ও বাড়ি চলে এসছে, এসে ওকে তাড়াতাড়ি করে চা করে দিলাম, কারণ ও বেরোবে একটু মিষ্টুকে নিয়ে নাচে, ও আর দাদাভাই যাবে। তারপরে ওরা নাচে চলে গেল, দিদিভাইরা যদিও ননদের বাড়িতে, আর দাদাভাই আর মিষ্টি এসেছিলো নাচের জন্য, তাই ওদের সাথে ও গেল। তারপর আমরা চলে যাচ্ছি, চলো তোমাদেরকে দেখাবো আজকে উপরের ঘরটা। মানে আমাদের উপরের ঘরটা তোমাদের কখনো দেখানোই হয়নি, আর আমাদের ছাদটাও দেখানো হয়নি। তো চলো, এই যে আমাদের সিঁড়ি দিয়ে যাচ্ছি, অন্ধকার এই সিঁড়িতে, সবার সিঁড়ি তো মানে সরিকে সিঁড়ি, সেহেতু লাইটও নেই। তো যাই হোক, এই যে সিঁড়ি দিয়ে যাচ্ছি, এই দিকটা আমাদের ছাদ। তো এই ছাদে চলে গেলাম, আর ওই দেখো আমাদের ট্যাঙ্কি দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে আমাদের ট্যাঙ্কি, দেখেছো? ওটা আমাদের হচ্ছে ট্যাঙ্কি। তারপর এই যে দরজা খুলে নিল বাবা, নিয়ে আমরা এবার ঘরের মধ্যে প্রবেশ করছি। চলো ঘরটা তোমাদেরকে দেখায়। এই ঘরটায় কিন্তু আগে আমি থাকতাম মাঝে মধ্যে, দেখো খেলনাপত্র সবই আছে এখানে। আর এখন এটাই হয়েছে স্টোর রুম, আর কিছুই না। তো কিছু দরকার ছিল জিনিস নিয়ে গেলাম, তারপর রাত্রে খেয়েছিলাম। পাশের বাড়িতে অষ্টম পর হয়েছিল, খিচুড়ি দিয়ে গেছিলো, তাই সেই খিচুড়িই খেয়েছিলাম। তো পরদিন বিকাল থেকে আবার করছি, মানে হচ্ছে মঙ্গলবার থেকে, ওটা সোমবার ছিল। এই যে হসপিটাল থেকে বাড়ি এসে মা রান্না করেছে পার্শে মাছ, চিংড়ি মাছ, ওল দিয়ে একটা তরকারি, আর এদিকে কলা ভাজা, আর এদিকে ডিমের তরকারি আছে। তো এইগুলো দিয়ে তো আমার দাঁতে এত ব্যথা যে আমি খেতেই পারছি না, কিছু কী করে খাবো জানি না। তো মা তো রোজই কেচে দেয়। তো আজকে আমি হসপিটাল থেকে বাড়ি এসে ভাবলাম যে মায়ের একটা শাড়ি ছিল, মানে গরম রান্না রান্না করে ছেড়ে রেখেছে, তো ভাবলাম আমি একেবারে কেচে দিই। তা আমি সেগুলো কেচে দিলাম, দিয়ে তারপর ওই যে কাকিমা বিপত্তারিণী পুজো করেছিল, তো বিপত্তারিণীর প্রসাদ দিয়ে গেছিলো। আমার তো ভীষণই ভালো লাগে এই লুচি খেতে। এই যে তারপরে চুটকিরা বাড়ি চলে আসলো, আমি দিদির বাড়ি থেকে চলে আসলো, আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু দাঁতে এত প্রচণ্ড ব্যথা হয়েছে যার জন্য আমি যেতেই পারিনি। প্রচণ্ড দাঁতটা ব্যথা হচ্ছে, তার জন্য যেতে পারিনি। ওর সঙ্গে একটু খুনসুটি করছিলাম, দেখো ওর হাই বলতে বলছিলাম, তো আজকে বলবে না হাই, ও আশফলগুলোকে দেখছে। তারপরে এই যে মিষ্টু খেলনা কিনেছিল সেই মেলা থেকে, তোমাদের তো শেয়ার করেন প্রচুর খেলনা, তোমার একদমই খেয়াল নেই। তো যাই হোক, ওগুলোও সাজাচ্ছিলো, তো সেগুলোই করলাম। তারপরে মামুনি আর দিদিভাই লুচিগুলো গোল গোল করে নিচ্ছে, আর আমি লুচিগুলো ভেজে নেবো, ওরা বেলে দেবে, আমি ভেজে নেবো। আর মা রান্না করেছে কিন্তু লুচি বলতে নানপুরি হচ্ছে কিন্তু এটা, আর মা করেছে ঘুগনি, দেখো ঘুগনি কালারটা কত সুন্দর এসে। আর এদিকে দিদিভাই করছে হচ্ছে সিমই, হেভি লাগে আমার সিমই খেতে, সুজির থেকে আমার সিমইটাই বেশি ভালো লাগে খেতে। তারপরে আমি একটা শর্টস নেব, তো তার জন্য দেখো ঘুগনিগুলো সব বাটিতে আগে সব তুলে রেখে দিচ্ছি, মানে ওদের 3 দিনেরটা তুলছি, মানে মিষ্টু, দাদাভাই আর রফির জন্য, ওদের 3 জনের জন্য দিচ্ছি। তো ওরা জামাই, আর চুটকিটা তো আছেই ছোটো, তো তার জন্য ওদের জন্য তুলছি। আর আমাদের কথা বাদ দাও, আমরা বাড়ির মেয়েদের কি অত আয়েস করে অত হয় না কি বলো? জামাইরা এসছে, জামাইদের সুন্দর করে দিলেই হবে। আমার এরকম সাজিয়ে খেতে দিলে না ভীষণ ভালো লাগে, জানো না, আমার ব্যাপক লাগে। এরকম সাজিয়ে দেবো, নিজেরও খেতে ভালো লাগে, কিন্তু সত্যি কথা বলতে ওই নিজের করে নিয়ে খেতেও ভালো লাগে না। জায়গায় ঘুগনি তুলে নিলাম, আর হচ্ছে এইদিকে দেখো গিন্নি আবার লুচি বেলছে, লুচিটা বেলেছে দেখেছো কত সুন্দর, লুচিটা বেলেছে সুন্দর, গিন্নি সব দিক দিয়ে একদম ওস্তাদ আছে লুচি। আর ওদিকে আমি লুচি ছেঁকে নিলাম, আর এইদিকে কিন্তু দিদিভাইয়ের সিমইটাও হয়ে গেছে। তো এই যে দেখো লুচি হয়ে গেছে, হ্যাঁ সিমাইগুলো সব বাটিতে তুলে রাখছি, কিন্তু খুবই কিন্তু ভাল লাগে এগুলো দেখতে, আমার এরকম করে বাটি বাটি করে সাজিয়ে দিতে। তো আমার শর্টসটা দেখে এসো কত সুন্দর করে সাজিয়েছি। আর এটাও দেখো, এটা মিষ্টুর জন্য, ও 2টো লুচি খায়, আর ওদের 4টে করে লুচি দিয়েছি, দিয়ে সুন্দর করে কিন্তু সাজিয়েছি। কেমন হয়েছে ডেকোরেশনটা অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টাটা। আর আমি এরকম ছোটো ছোটো ভিডিও দেওয়ার তোমাদের চেষ্টা করছি, তবু আগের মতন ভিউজ আসছে না, প্লিজ ভালোভাবে তোমরা দেখো ভিডিওগুলো, কেমন হয় অবশ্যই কমেন্টস করে জানিও। টাটা। ফেসবুক পেজটাও ফলো করে দিও।